আমাদের মাদ্রাসা আসতে অনেক কষ্ট হয়েছে, যে প্রত্যেকদিন যে আসি যাই আর অনেক কষ্ট হয়ে যায়। যে ছোটো ছোটো ভাই বোন আছে এদেরও তো কষ্ট হয়ে যায় আসতে আসতে, গাড়ি ঘোড়া চলতে পারে না, এই জন্যই কষ্ট হলে 4-5 জন কাঁধে নিয়ে যায়, এই জন্যই বেশি কষ্ট হয়ে যায়। রোডটা আপনারা দেখতেছেন, এই রোডটা নাজিরপুর থেকে আমাদের বাগেরহাটের সাথে সংলগ্ন। বাচ্চারা এই রোড থেকেই যাওয়া আসা করে। হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কয়েকটা মাদ্রাসা আছে। হ্যাঁ, তা বাচ্চারা যখন যায় আসে তাদের অবস্থা দেখলে আমাদের কান্না আসে। তারা যাওয়ার সময় একবার অনেক সময় আছে বৃষ্টির কারণে, কাদার কারণে ফাঁসার খেয়ে পড়ে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়, প্রতিষ্ঠানে যেতে পারে না, লেখাপড়া শিখতে পারে না। আবার দেখা যাচ্ছে যখন প্রতিষ্ঠান ছুটি দিয়েছে তখন আবার তারা বাড়ির দিকে যখন যায় তখন দেখা যাচ্ছে অনেক সময় অনেকে ফাঁসা খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি যায়। হ্যাঁ, অনেক সময় তাদের বই খাতা ভিজে যায় বৃষ্টির কারণে, কাদার কারণে পড়ে যায়, ফাঁসা খেয়ে তাদের এই অবস্থা হয়। যার কারণে অনেক সময় আমাদের কাছে এসে কান্নাকাটি করে, আমরা লেখাপড়ার সুযোগ দিতে পারি না, বাড়ি ফাটাই দেওয়া লাগে। মানে এই রাস্তা হওয়ার পর থেকে এইভাবে আছে ভাই। তো অথচ আমাদের এই এলাকায় কিন্তু কয়েকজন মন্ত্রী হয়েছে। হ্যাঁ, এরশাদ সাহেবের আমলের থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত কয়েকজন মন্ত্রী এই এলাকার এই ইউনিয়নেরই ছিল তারা। আমাদের বাচ্চারা প্রতিষ্ঠানে যাইয়া ঠিকঠাক মতন লেখাপড়া করতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে। আমাদের শুধু এতটুকু দাবি, আমাদের আর কিছু চাওয়ার নাই, রাস্তাটা শুধু আমরা রাস্তাটা চাই। আমাদের বৃহত্তর বানিয়ার এলাকাটা, আমাদের এই দুর্ভোগটা, এই রাস্তাটা জন্ম আমাদের ছোটোবেলা থেকে আমাদের 100 বছর উপরে হলো এই রাস্তাটার বয়স। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, 200 জামা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়, বই খাতা ভিজে যাচ্ছে, কাদামাটিতে পড়ে যাচ্ছে। এবং এ পর্যন্ত আমরা অনেকবার আপনার উপজেলায় জানাইছি, আমরা সাংবাদিক সম্মেলন করছি, আমরা দ্বিতীয়ত কথা আমাদের মেম্বার চেয়ারম্যানকে আমরা বলছি, তার আজ পর্যন্ত কেউ কোনো ভুরুক্ষেপ নেয় নাই। কালীগঞ্জ বাজার যদি ধানের মন হয় 1200 টাকা, আমাদের এখান থেকে নেয় 1100 টাকা, 1000 টাকা। কারণ যাতায়াত অবস্থা ভালো না, প্রচুর পরিমাণ তরকারি হচ্ছে। আপনার এই তরকারিগুলো নিয়ে যে বের হবে এরকম কোনো যাতায়াতের অবস্থা নাই, নৌকার কোনো পথ নাই, রাস্তাঘাটে নেওয়ার কোনো পথ নাই। যার জন্য আমরা সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে আমরা কষ্টে ভোগ করতেছি। তাই আপনাদেরকে আমরা বলবো, আমরা যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার হয়। আমাদের মা বোনদের একজন অসুস্থ হলে আমরা কখন নিয়ে যাওয়ার বেরোনোর কোনো সিস্টেম পরিবেশ নাই, কোনো বাচ্চা অসুস্থ হলে নিয়ে যাওয়ার কোনো ডেলিভারি মাকে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই। উত্তর বানিয়ারি হইতে কালীগঞ্জ পর্যন্ত যে রাস্তাটি, এটি আপনাদের মাধ্যমে আর কি আমার কাছে যখন নজরে আসে তখন আমি রাস্তাটি পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে দেখি যে ওই রাস্তা বর্ষার কারণে কাদা হয়ে গেছে। কাদা হওয়ার কারণে মানুষ চলাচল করতে পারে না। তার জন্য তারা একটি এইখানে বলে চাই, কিন্তু আমাদের ভাষায় বলে সাঁকো, ওই সাঁকোর মাধ্যমে তারা বানিয়ে গ্রামের লোকজন চলাচল করতেছিল। তারপরে আমি সেটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। আমি এই অঞ্চলে বিভিন্ন রাস্তাগুলো ঘুরে দেখলাম, আসলে এই রাস্তাটি খুবই খারাপ। এবং আমার দপ্তরে আমি এসবিবির রাস্তা হিসাবে আমি এই কাজটি এই অর্থ বছরে আমি প্রস্তাবনা পাঠিয়েছি। হয়তো আমাদের এই অর্থ বছরে এই রাস্তাটি টেন্ডারে যাবে। এই রাস্তাটি আসলে উত্তর বানিয়ারিতে কালীগঞ্জ পর্যন্ত, এবং আরেকটি রাস্তা হয়তো বাইপাস পাশ দিয়ে বাম দিকে গেছে। টোটালি 2.5 কিলোর উপরে আছে রাস্তাটি। আমরা হয়তো এই অর্থ বছরে 1 কিলো হয়তো টেন্ডারে দিতে পারবো আর কি।